হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। কিছু কিছু রান্না হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর হবে মাটন। তো মাটনের পিসগুলো দেখো খুব সুন্দর ছিল। আমি একটু দেখে নিচ্ছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। ভিডিওটা আশা করি ভালোই লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমরা দেখতে পাও। এদিকে দেখো, চর্বিটা আলাদা করে আলাদা বাটিতে রেখে দিয়েছি। অনেকটাই চর্বি দিয়েছিল বড়মশাই, একটু চর্বি দিয়ে অন্য কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, মানে একটা অন্য রেসিপি বানানোর জন্য। কিন্তু আমি কি করব সেটাই খুঁজে পাচ্ছি না। তো তবুও আমি আলাদা করে রেখে দিয়েছি। এরপর মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর বেশি কিছু মশলা দেবো না এখন, তো এটুকুই মাখিয়ে এখন রেখে দেবো। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে রেডি করে রেখে দিচ্ছি। কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা ফোড়ন আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। বেশি কিছু দিচ্ছি না, আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তো দেখো, লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে পেঁয়াজটা বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপর একে একে মশলাগুলো দেবো। আর এদিকে ছেলে খাবার হচ্ছে কুকারে। তো দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়েই এসছে। এরপরে যে আদা জিরে রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ওদিকে দেখো, এই মশলাটা কষিয়ে নিয়েছি, আর একটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে নিলেই আরও টেস্টি হবে। এদিকে মশলা ধোয়ার জল তো দিতেই হবে। মশলা ধোয়ার জল ছাড়া রান্নার স্বাদই বাড়ে না, মশলা ধোয়ার জল রান্নার স্বাদই পাল্টে দেয়। তো দেখো, মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। তবুও কয়েকবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে ভালো হয়। তো মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা থেকে দারুণ সুন্দর তেল বেরিয়ে এসেছে, আর মশলার সেন্টটাও বেশ দারুণ লাগছে। এরপরে কষানো হয়ে যাবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে মাংসের সাথে মশলাটা ভালোভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। তারপর দেখো, মশলার সাথে মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর এখানে পেঁপে দিচ্ছি 1 কুচির মতো। পেঁপে দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই টিপসটা ফলো করে দেখো, তোমাদেরও মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বিশেষ করে খাসি মাংস, কাটা মাংস এসবে যদি বেশি দিতে না চাও তবে একটু দিয়ে দেখো, ট্রাই করো কেমন হয়, তারপর জানিও কমেন্টে। তো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো পিসগুলো একটু বড় বড় করে রেখেছি, এটা বিরিয়ানি বানাবো বলে। বিরিয়ানি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবে। পুরোটা শেয়ার করতে পারিনি প্রবলেমের জন্য, তবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটাও দিয়ে দিচ্ছি। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।